তো হ্যালো গাইস, এসে পড়ছি আরও একটা যেতে। তো এই ভিডিওটা আমরা ফাঁকা বাঁধ খুলে দেওয়ার ভিডিও দেখবো। তো চলুন এটা দেখি কি লিখেছে। নোয়াখালী মুসাপুর পানির অবস্থা। এখানে তো পুরো ডুবে গিয়েছে, এই যে এইটা এখানেই নাকি। আচ্ছা শুনুন পরবর্তী ভিডিও থেকে। তো এখানে কি দেখাচ্ছে, এটা কি আমি দেখিনি এটা। এবার ভারত বাংলাদেশের মাঝামাঝিতে যে তিস্তার বাঁধ আছে সেটিও খুলে দেওয়া হয়েছে। ভারত থেকে কি পরিমাণে পানি বাংলাদেশে ঢুকছে দেখুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে যারা যারা বাংলাদেশের পক্ষে দাঁড়াতে চান এবং বাংলাদেশের অসহায় মানুষকে সাহায্য করতে চান তারা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে সবাইকে। ফেনী জেলার অবস্থা খুবই ভয়াবহ। কারো সাথে যোগাযোগ করার মতো পরিবেশ তাদের কাছে নেই, এমনকি কারো লোকেশন পাওয়ার মতো অবস্থাও নেই। তাই সবাই যে যেভাবে পারেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার মতো অবস্থায় নেই এরা। ফেনী জেলার অবস্থা আচ্ছা, মানুষের কাছে কোটি কোটি টাকা থাকে আর আমার কাছে এমন এক সম্পদ আছে। তো এই ভিডিওটা মানুষের কাছে কোটি কোটি টাকা থাকে আর আমার কাছে এমন এক সম্পদ আছে। যদি আমি সেই সম্পদটাকে বিক্রি করতে চাই তাহলে এই পুরো দুনিয়াকে কয়েক কোটি বার বিক্রি করলেও এটা তো আমার আরেকটা আইডি বুঝছেন, এটা আমার আরেকটা আইডি। মানুষের কাছে কোটি কোটি তো এখানে মনে হয় এরা এগুলা দান করবে, এগুলা কিনে এনেছে। তো চলুন এইভাবেই করে আমরা অন্য ভিডিওগুলো দেখি। নিচে যাই, নিচে। হ্যালো গাইস, ফারাক্কা ব্যারেজ কি এবং কেন তৈরি করা হয়েছিল? হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি সোভিয়েত রাশিয়ার সহায়তায় 1961 সালে এই ব্যারেজ নির্মাণের কাজ শুরু করে 156.49 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে 1975 সালে ব্যারেজটি সম্পন্ন হয়। গঙ্গা নদীর ওপর পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ লম্বায় প্রায় 7350 ফুট। 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা। দেখুন দর্শক, কিভাবে খুলে দেওয়া হয় ফারাক্কার বাঁধ। আর এইভাবে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে নিমিষে বাংলাদেশের লাখ লাখ মানুষকে পানিবন্দী করে দেওয়া হয়। আসলে কি ভারত বাংলাদেশের বন্ধু? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন দর্শক, কিভাবে খুলে দেওয়া হয় ফারাক্কার বাঁধ। তো এইখানে দেখতে পাচ্ছি ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার জন্য দেখুন ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ায় কিভাবে বাংলাদেশে বন্যার পানি নাটোর, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোতে খুবই ভয়াবহ বন্যা হচ্ছে। দেখুন ভারতের সরকার নদীর ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে আর এই পানি বাংলাদেশে ঢুকে প্রায় 20টা জেলার মতো ডুবে গিয়েছে। অসংখ্য মানুষ বন্যার পানিতে মারা যাচ্ছে। যারা এই ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে পুরো পৃথিবীর। তারপরে কি লিখেছে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই যে দেখুন টিনের চাল পর্যন্ত এসে পড়ছে পানি। এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক তিস্তার বাঁধ। এই বাঁধটা যদি একবার খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ বন্যার পানিতে ভেসে যায়। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে বাংলাদেশ। এই যে এটাই ফারাক্কা বাঁধ, এটাই খুলেছে। একটু পানি নিচে যাচ্ছে, মাছ দেখুন দেখুন বাচ্চাটা কিভাবে ডুবে যাচ্ছে। দেখেন দেখেন মাছগুলো কি, এই যে দেখেন একটা মন্দির ডুবে গেল। এগুলো দেখেন কিভাবে করে। ভাই একটা সিগারেট দিন। কি সিগারেট ভাই? যেটা তো দুয়া বাইরে এই সিগারেট দিবেন। আবার কি সিগারেট? নাম কি? মানিক মিয়া। কাপুত বিন্নার বাচ্চা বিন্না। ভাই একটা সিগারেট দিন। ঢুকে দেখি
যেই এগুলা ভিডিও ছাড়ে তো প্রথম থেকে শুরু করে। এই হচ্ছে বর্তমান ফেনীর অবস্থা। এখানে যদিও আপনারা অল্প পানি দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে আরো গভীর পানি। ছাগলনাইয়া যেটাকে বলা হয়, সামনে বলা হয় ছাগলনাইয়া, তাই না? আমাদের ফেনীবাসী মোটেও ভালো নেই। পানির তো আমি পরিমাণ এত এখন বেড়েছে কোনো যেটা কথা বলার বলবো ভাষা না, রাখে না। এই শুধু যে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা রাস্তা, একটা হ্যাঁ যোগ, এমনকি সাপ, এগুলা কিন্তু আছে। এই যে দেখেন, এই যে যোগ, আপনারা কিন্তু এখানে যোগ দেখতেই পাচ্ছেন, এই যে যোগ। আর দেখেন এই যে ঘরের কিন্তু অর্ধেকের বেশি পানির নিচে চলে গেছে। তাহলে এই ঘরের ভিতরে মানুষ কিভাবে থাকবে? মানে কতটা কষ্টের মধ্যে যে এই ফেনীবাসী জীবন যাপন করতেছে, যেটা আপনি এখানে না। এইদিকে চিরামুড়ি আসে না, হ্যাঁ আসলে এইদিকে হয়তো ওইরকম ভাবে কেউ খোঁজ খবর দিতে পারে না। রোডে যারা গেছে, পুরুষ যারা গেছে, এরা পাইছে, কিন্তু বাড়িঘর কেউ পায় নাই। আপনারা সবাই জানেন ফেনীবাসী মোটেও ভালো নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনের যে ঘর বাড়িগুলা, কি একটা অবস্থা, মানুষ থাকার কোনো জায়গা নাই। এই যে আমার পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটার মধ্যেও কিন্তু পানি উঠে গেছে। বিল্ডিংটা কিন্তু এই যে বড় ভাইয়ের, উনি কুয়েত প্রবাসী এক সময় ছিল, দেশে চলে আসছে। আবার ওনার বাসায় কিন্তু এই যে ওনাদেরকে আশ্রয় দিছে। এই জন্যই বলি যারা ফেনী আসবেন তারা অবশ্যই। আলহামদুলিল্লাহ, শুধু টাঙ্গাইল থেকে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেনী আমরা পৌঁছে গেছি সকাল 5টা। ফেনীতে আসার সাথে সাথে আমরা আমাদের পুরো টিমকে নিয়ে কাজে লেগে গিয়েছি। এই যে এখন আপনারা যদি কেউ ফেনী আসেন, এই যে বড় ভাইয়েরা কিন্তু গ্যাস নিয়ে আসলো। এই গ্যাস নিয়ে আসলে কিন্তু তারা খাইতে পারবে না, রান্না করে খাইতে পারবে না, কারণ তারা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে যে বাসার মধ্যে আটকা পড়ছে। তো যাই হোক ভাই, ইনশাল্লাহ সাবধানে দেন, আপনাদের জন্য দোয়া রইল। এই যে বড় ভাইয়েরা কিন্তু গ্যাস নিয়ে আসলো। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে ভাই একটা সিগারেট। বন্ধুরা দেখেন, এটা সেই পাথরের নদী। প্রথমবার দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মাশাআল্লাহ, পানির থেকেও বেশি স্পিডে পাথর বয়ে যাচ্ছে। দেখেন দেখেন। এইদিকে চিরামুড়ি আসে না, হ্যাঁ আসলে এইদিকে হয়তো ওইরকম ভাবে কেউ খোঁজ খবর দিতে পারে না। রোডে যারা গেছে, পুরুষ যারা গেছে, এরা পাইছে, কিন্তু বাড়িঘর কেউ পায় নাই। আপনারা সবাই জানেন ফেনীবাসী মোটেও ভালো নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনের যে ঘর বাড়িগুলা, কি একটা অবস্থা, মানুষ থাকার কোনো জায়গা নাই। এই যে আমার পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। ফারাক্কা বাঁধের জন্য কে কত টাকা দিবে? হচ্ছে আমি 50,000 টাকা দিব। লাখশো রিয়াল দিবে? 1,000 রিয়াল দিবে, 1,000 বাংলা টাকা। আমিও 50,000 টাকা। এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে ফারাক্কা বাঁধের জন্য। নদীরে তুই ভাঙলি আমার ঘর। হারিয়ে গেলে ধনে রাজি সব হইবি ফকিরওয়ালা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা।